নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। অনেকেই হয়তো ভাবছেন খবরের মধ্যে হঠাৎ রবি ঠাকুরের লাইন তুলে ধরছি কেন। তুলে ধরছি এই কারণে, কারণ রাজ্যের বর্তমান রাজনীতির সঙ্গে রবি ঠাকুরের এই লাইনগুলির বেশ মিল রয়েছে। বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তার সাথে পাল্লা দিয়ে চলছে দলবদল পর্ব। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা বিরোধী দলের নেতা কর্মীদের নানান প্রলোভন দিয়ে নিজের দলে টানতে চাইছেন, আর এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে একাংশ নেতা কর্মীরা নিজের দল ছেড়ে নতুন দলে গিয়ে যোগ দিচ্ছেন। কিছুদিনের মধ্যে নতুন দলের আস্বাদ বুঝতে পেরে আবার ফিরে আসছেন নিজের দলে। ঠিক এমনটাই হচ্ছে বিজেপি এবং আইপিএফটি দলের মধ্যে। গত 17 জানুয়ারি আইপিএফটি দলের যুব সংগঠন থেকে সংগঠনের অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান অমিয় দেববর্মা সহ 3 জন কর্মী সমর্থক যোগদান করে বিজেপিতে। বিজেপি রাজ্য নেতৃত্বরাও ঘটা করে সাংবাদিক সম্মেলন ডেকে নবাগতদের বরণ করে নেন দলে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, বিজেপি যোগ দেওয়ার 48 ঘন্টা পার হতে না হতেই বিজেপি ছেড়ে ফের আইপিএফটি পতাকা হাতে নেয় অমিয় দেববর্মা সহ বাকি 3 কর্মী সমর্থক। কিন্তু কেন আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল আইপিএফটির 4 সমর্থক? আর কেনই বা মাত্র 48 ঘন্টার কম সময়ের ব্যবধানে বিজেপি ছেড়েছেন ওরা? আইপিএফটি নেতৃত্বদের মতে বিজেপি নেতাদের প্রলোভনের ফাঁদে পা দিয়েই কিন্তু দল ছেড়েছিলেন তারা। আর বিজেপিতে যোগদানের পর দলের আভ্যন্তরীণ চিত্র দেখতে পেয়ে বিজেপি ছেড়েছেন তারা। এই 3 জন মিলে যে আমাদের সংগঠনের সদস্য শ্রী অমিয় দয়াল নোয়াতিয়া, তাদের বাড়িতে গিয়ে যে তারা চক্রান্ত করেছিল, যে তাদের উপরে প্রলোভন দেখেছিল, তার প্রতিবাদে আজকে পুনরায় আমাদের আইপিএফটি সংগঠনের শাখা সংগঠন ইউড আইপিএফটি আজকে পুনরায় যোগদান দেওয়ার জন্য প্রস্তুত। না, এই অমিয় দয়াল নোয়াতিয়া বিজেপি পার্টি ছেড়ে তিনি পুনরায় আইপিএফটিতে যোগদান দেওয়ার জন্য প্রস্তুত। আইপিএফটি নেতাদের বক্তব্য, বিজেপি মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা প্রচার চালিয়ে ফাটল ধরাতে চাইছে আইপিএফটিতে, কিন্তু বিজেপির এই চক্রান্ত বুঝতে পেরেছেন তারা, আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেও প্রস্তুত আইপিএফটি দলের যুব সংগঠন। কিন্তু আমরা বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের বিজেপি সংগঠনের রাজ্য কমিটির মধ্যে আমরা দেখেছি এবং মোর্চা যুব মোর্চা কমিটি তাদের সংগঠনে আমরা দেখেছি, আজ পর্যন্ত তারা কোনো এই এডিসিকে নিয়ে কোনো একটা ভাবনা বা চিন্তা করছে না। তারা স্টেট কাউন্সিল দেব না এটা নিয়েও তারা কোনো কিছু আলোচনা করেনি, কিন্তু অথচ আমাদের জনসাধারণকে বিভ্রান্ত করছে, আমাদের সংগঠনে দুর্বলতা করার জন্য তাদের চক্রান্ত। তাই আমরা পরিষ্কার দেখছি আমাদের ইউড আইপিএফটির সংগঠন এবং পার্টি আইপিএফটির সংগঠনকে তারা দুর্বলতা করার জন্য আপ্রাণ চেষ্টা করুক না কেন, তার জবাব দেওয়ার জন্য আমরা আগামী দিনে তাদের যে অপপ্রচারকে আমরা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাই আজকে আমাদের কিন্তু আসল সত্যটা কি? কেনই বা মাত্র 48 ঘন্টার ব্যবধানে বিজেপি ছাড়তে বাধ্য হলো তারা? তবে কি বিজেপির বিরুদ্ধে আইপিএফটি দল উত্থাপিত অভিযোগগুলি আদৌ সত্যি? আদৌ কি বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক বাড়াতে চাইছে? সুস্পষ্ট উত্তরের আশায় জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।